কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 9টা বাজে। সকালের জলখাবারটা বানিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দা নিয়েছি, একটু টমেটো কুচি, ধনেপাতা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু মেখে নেব। 4টে ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নেব। ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কেটে দিলেও খুব ভালো হতো, কিন্তু সিঞ্চন তো কাঁচা লঙ্কা খাবে না, তাই জন্য আমি আর কাঁচা লঙ্কা দিইনি। এই 4টে ডিম দিয়ে ভালো করে মিক্সিং করে আর ফ্রাই প্যানে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়েছি আর অল্প অল্প একটু জল দিয়েছি, কেন ময়দার মিশ্রণটা পুরো শক্ত হয়ে গেছিলো। এদিকে একটু ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে ময়দার মিশ্রণটা আমি দিয়ে দেবো। এখন প্রচণ্ড রোদ্দুর, তাই সিঞ্চনের বাবা সকাল সকালই এখন বাড়ি চলে আসছে দুধের প্যাকেট দিয়ে, তাই সকালবেলায় ওর একটু জলখাবার করে দিচ্ছি। একটু ভারী জলখাবার খেলে বেলা পর্যন্ত থাকা যায়। এখন সিঞ্চনেরও স্কুল ছুটি, ও সকালে 6:30টায় পড়তে গেছে, ও চলে আসবে 9টার মধ্যে। একটু একটু করে বানিয়ে নিচ্ছি আর গ্যাসটাকে একদম লো করে রেখেছি যাতে ভালো করে ভাজা হয়ে যায়। এই দেখুন, একটা হয়েও গেছে। সকালের জলখাবার রেডি করে নিয়ে আবার আমাকে দুপুরে রান্নাটা করতে হবে। প্রতিদিন একরকম জলখাবার ভালো লাগে না, নতুন নতুন একটু কিছু বানিয়ে দিতে ভালোও লাগে, আর খেতেও তো সুন্দর লাগে, আর এটা দুর্দান্ত স্বাদের হয়। আমি আরেকবার করেছিলাম, বেশ সুন্দর হয়েছিল। এই ফ্রাই প্যানটা কিনে আমার খুব সুবিধা হয়েছে। আগে এটা আমার ছিল না, সিঞ্চনের জন্মদিনে আমি কিনেছি, আপনারা তো দেখেছেন। এটা একটা একটা করে করা হচ্ছে তো একটু সময় তো লাগবেই, আর যেহেতু গ্যাসটা একটু লোতে রয়েছে, একটু লো করেই রাখা হচ্ছে। তবে বেশি করব না, আমরা 3টে লোকের মতনই বানাবো। এই দেখুন, সকালের জলখাবার বা রাতের দিকেও এই রকম করে যদি বানানো যায়, খেতে খুব ভালো হয়, আর এত সুন্দর হয় ডিমটা দিতে, মনে হয় যেন মোগলাই খাচ্ছি। আর অল্প একটু রয়েছে, চলুন। আমার সকালের জলখাবার রেডি হয়ে গেছে। এই দেখুন, একটু শসা আর একটু সস নিয়ে নিয়েছি। সিঞ্চনের বাবা, আমি আর সিঞ্চন 3জন আজকে একসাথে খাবো। সকাল সকাল সিঞ্চনের বাবা ফিরে এলে আমাদের একসাথে 3জনেই জলখাবারটা সারি। সিঞ্চন আবার বিছানায় বসে আছে, ওকে আবার বিছানার মধ্যে দিতে হবে। চলুন সকালের জলখাবারটাকে খেয়ে নিই, তারপরে আবার দুপুরে রান্না করব। দারুণ খেতে হয়েছে, একটু সস দিয়ে খেলে আরও সুন্দর লাগছে। চলুন খাওয়া দাওয়া সেরে এবারে আমি যাব রান্নাঘরে। আজকে দুপুরে করব বাটা মাছ, ঝিঙে আলু দিয়ে একটু পাতলা ঝোল। এখন তো একটু গরম পড়েছে, আর একটু পাতলা ঝোল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। বাটা মাছগুলো ভেজে নিচ্ছি, আর ঝিঙে আলু টমেটো ভালো করে একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি। আজকে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল হবে তো। একটু ধনে, একটু জিরে আর 5 ফোড়ন দিয়ে ভালো করে সাঁতলে দিয়েছি। এবার ভাজা মাছগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। আমার চ্যানেল সলভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।